বেলুনের সাইজটা দেখো কি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই স্টার্ট করি, দেখতে থাকবো। টুকাই এখন উঠে গেছে, টুকাইকে জাস্ট নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। আমি ততক্ষণ ওর ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি। 11টা বাজে, 11টার সময় আমার ভাই ঘুম থেকে উঠেছে। দেখো কি করছে, ছোট বেলুন, এই তো বেলুনের সাইজটা দেখো কি হয়ে গেছে। কিছু কিছু টয়েস গুলো আছে যেগুলো ও ভালো করে করতে পারে না, না সেইগুলোকে যে নিয়ে ও লুকিয়ে দেয় অন্য একটা কোনো জায়গাতে, যে নিয়ে ওটাই বাবা বলছে কি অন্য কোনো এখন জায়গাতে খুঁজে বের করেছে। এটা একটা চুলে একটুখানি অয়েল দিয়েছি, আজকে ভালো করে শ্যাম্পু করে নেবো। ভাই একটুখানি বেরিয়েছে, ও এখন খেলছে, ওকে এখন উপর তুলে দিয়েছি কেন কি নিচটাতে পুরো ঝাড়ু মোছা এসব চলছে। ভাবছি হেলদি 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 ডায়েটে আসবো, হেলদি ডায়েটে আসবো, কিন্তু হয়ে উঠছে না। এত বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, প্লাস বাড়িয়ে এসছি। তো এটাও আমি একটা নিজের জন্য একটা ট্রাইপড ফাইনালি অর্ডার দিয়েছি, কেন কি এইভাবে করে হাতে করে করে সব জিনিস তো আর করা হয় না। আপ আপ দেখি কবে আসে। এখনো মানে ওর ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দিয়েছি, যেহেতু আমি এখানে থাকি না, আমি বললাম ঠিক আছে তোর অ্যাকাউন্ট থেকে দিয়ে দে। তো ওইটা চলে এলে না আমি আমার একটুখানি সুবিধা হবে, পুরো তো না, বাট হ্যাঁ মানে একটুখানি রেখে এভাবে করে করতে পারবো, নাহলে সবসময় মুখের কাছে রেখে নিয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, বলো বলো কি বলবে। ক্যামেরাতে তো এত কথা বলো, কই আমার সামনে তো কথা একটা বেরোয় না, মুখ থেকে একটা বেরোয় না। এটা বলছিলাম কি, কি বলছিলাম আমি, দেখেছিস ভুলে গেলাম। হ্যাঁ, শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছে। তো মানে জানি না কেন ভিটামিন ডি, ক্যালসিয়াম এইসব মেডিসিনও ছাড়তে পারছি না। আর এইসব লাইফ লং তো আমি খেতে পারবো না, না লাইফ লং তো আমাকে ছাড়তে হবে এইসব ওষুধপত্র। তো দেখা যাক কি করি। প্লাস একটা মাইকও নেব, না হলে আমার ভালো করে না ভয়েসটা আসে না। যতই আমি ভালো করে এখানে করে নিচ্ছি আর এডিট করে নিচ্ছি, ফুল ভলিউম দিয়ে দিচ্ছি, বাট আমি যখন নিজে শুনি অনেকটা আমাকে ভলিউম দিয়ে আমাকে শুনতে হয়। তো সেটাও আমার একটা লাগবে, সেটা আমি দেখে রেখে নিয়েছি, ওরা নেক্সট মান্থে করবো। একবারে তো অত টাকা নেই এখন, আমি চ্যানেলের উপরে ইনভেস্ট করতে পারবো না। বড়িটা দিয়ে এই তরকারিটা হবে রান্না। এটাতে কি কি আছে? সরষে ডাঁটা, আলু, বেগুন, আর এইদিকে কি আছে? মাটন। মাটন, এটা মাছ অলরেডি শুকায়ের জন্য হয়ে গেছে, আলু গাজর দিয়ে মা করেছি। আর এখানে আমাদের জন্য মাটন। ভাই নিয়ে এসেছে আলুর চপ ব্রেকফাস্টের জন্য। আর এখানে আছে জিলেবি, জিলেবিগুলো খেতে খুব ভালো। ঘুগনিও আছে, ঘুগনিও আছে, জিলেবি, ঘুগনি আর আলুর চপ। আজকে একটা জিনিস এসেছিল তো দেখতে এলাম। তো দেখা দেখো বাড়িটা, আমাদের বাড়িটা জাস্ট ওই দিকে আছে। তো এইখানে তো ওই দিন আমি অনেক একটু সামনে আয়, কথাটা শোনা যাবে না। তো ওই দিন আমি দূর থেকে অনেক ক্যাপচার করেছিলাম ওই রোডটা থেকে। তো ভাবলাম কি হ্যাঁ এখন একটা জিনিস এসেছিল, তো কাশফুলগুলো নিয়ে দেখো, কাশফুলগুলো কি সুন্দর, মানে কি ভালো লাগছে, মানে মনে হচ্ছে কি বাহ কি সুন্দর। এখানে এখন দু তিনটে নিয়ে যাব আমি কাশফুল। দেখা যাচ্ছে ক্যামেরাতে ভালো করে আসছে তো ক্যাপচার, খুব ভালো লাগছে। দেখো চারিদিকে, ওই দিকটা দেখা, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, চারিদিকে কাশফুল, মানে ভর্তি কাশফুল, কি সুন্দর। যে পুজো আসবো আসবো করছে এই জায়গাগুলো, মানে এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে কাশফুল শুরু হয়েছে, আস্তে আস্তে পুরো চারদিকে কাশফুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো দেখে বোঝা যায়, আর খুব পুজো পুজো মানে ভাব লাগে কি হ্যাঁ পুজো চলে এলো, পুজো চলে এলো, এত ভালো লাগছে। আজকে ভাইয়েরও ছুটি ছিল, তো ভাবলাম কি হ্যাঁ ঠিক আছে, একটা জিনিস এসেছিল বললাম না দেখতে এসেছিলাম, তার মানে ঠিক আছে এটাও ক্যাপচার করে নিই। আর টুকায় তো খুব ভালো লাগে, এত চারিপাশে গ্রিনারি এখানে। আমি আসি ওই দিক থেকে।
খুব ভালো লাগছে। আর টুকাইকে দেখো, টুকাই কি খুশি এইখানে, ওরে বাবারে। টুকাইয়ের কিট্টোটা যেটা কিনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি। টুকাই এখন সুন্দর করে নিজে দেখবি রিকো এখানে, ওখানে জাস্ট পার করিয়ে দে একবার। হ্যাঁ দেখো আমার ছেলেটাকে দেখো, দেখবি ওর পাশে পাশে থাকবি, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আসতে বাবা, ওর এমনিতেই গ্রিনারি এত ভালো লাগে, খুব ভালো লাগে। বলছি কি চ বাড়ি, চ বাড়ি, ওর এখনো হয়নি ঘোরা। চলো এবার পরে আসবো, চলো হয়েছে, চলো 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 ঠিক আছে। কি খুশি হয়েছে, কাশফুল নিয়ে এসছে, ওটা বল। ওকে এখন চান করিয়ে দেবো। আজকে ওকে তেল লাগাবো না, এখানে অনেকটা গরম আছে, তো আজকে ওকে জাস্ট এমনি চান করিয়ে দেবো, আর তারপর নারকোল তেল লাগিয়ে দেবো, তাই না? ধুয়ে দিলি না? বাবারটাও ধুয়ে দিলি বাইরে ছিল। ও আচ্ছা। ওয়েদারটা দেখ, এবার বৃষ্টি নামবে। বাবা রে বাবা, এখানে ওয়েদার এইটুকু রোদ দেয় কিনা আবার বৃষ্টি নামবে। আমি এই জাস্ট চান করে বেরোলাম, টুকাইকে খাওয়ালাম। টুকাইয়ের জন্য মাছ ভাজছিল, দেখো কি করছে। কি করছো তুমি, কি করছে? চুলটাকে আজকে ধুলাম, বৃষ্টি পড়ছিল, আমি যখন চান করতে গেছিলাম পুরো মেঘলা এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে, তারপরে এই আবার রোদ উঠেছে। এখনো রান্না হয়নি, মা ওইদিকে মাটন চাপিয়েছে। আমি কলকাতাতে থাকি কি রাঁচিতে থাকি, সানডেতে মাংস এখানে একটা নেসেসিটি থাকে আর কি। এখানে মাংস কষানো হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে অলরেডি, এখানে কুকারে দিচ্ছে, তারপর মাংসটা রেডি হয়ে যাবে। ব্লগটাকে আমি এইখানেই এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।